পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গল অ্যামাজন। জীববৈচিত্র্য ও প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং মহাকাশ থেকে দৃশ্যত ও একাধারে অদ্ভুত ও রহস্যে ভরা নানান অজানা সব তথ্য নিয়ে এই ভিডিও। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা জানব অ্যামাজন জঙ্গল সম্পর্কে। হ্যাঁ, আমরা সবাই প্রায় অল্প বিস্তর জানি এই সুবিশাল জঙ্গল সম্পর্কে। আজ আবারও জেনে নেব জীববৈচিত্র্যে ভরা এই জঙ্গলের অজানা সব তথ্যগুলিকে। তবে চলুন দেরি না করে শুরু করি। দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। এই অরণ্যটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানার মধ্যে ছড়িয়ে আছে, যা প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। অ্যামাজন জঙ্গলে প্রায় ৪০,০০০ প্রজাতির উদ্ভিদ, ৩,০০০ প্রজাতির মাছ, ২.৫ মিলিয়ন প্রজাতির পোকামাকড় এবং প্রায় ১৪,০০০ প্রজাতির পাখির আবাসস্থল। জঙ্গলটি পৃথিবীর ২০% অক্সিজেন উৎপাদন করে থাকে। তাই তো বন্ধুরা, এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলে অভিহিত করা হয়। এই সুবিশাল জঙ্গলের বুক চিরে যে জলস্রোত বয়ে চলেছে সেটিকেই আমরা অ্যামাজন রিভার নামে চিনি। চলুন এবারে জেনে নেওয়া যাক অ্যামাজন জঙ্গলের কিছু অজানা তথ্য। আশ্চর্যভাবে অ্যামাজন নদীর নিচে প্রায় ৪ কিলোমিটার গভীরে একটি বিশাল ভূগর্ভস্থ নদী রয়েছে, যার নাম হামজা নদী। এটি প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ। এই অ্যামাজন নদী থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৫ মিলিয়ন গ্যালন জল আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। অ্যামাজন অরণ্যে একটি বিশেষ ঋতু রয়েছে, যাকে ফ্রুটিং সিজন বলা হয়। এই সময়ে গাছপালাগুলি প্রচুর পরিমাণে ফল উৎপাদন করে, যা বন্যপ্রাণীদের খাদ্যের প্রধান উৎস। বিশাল আকার গ্রিন অ্যানাকোন্ডা অর্থাৎ ইউনেক্স মিওরিনাস পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ। এদের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন ৫০০ পাউন্ড বা প্রায় ২২৭ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, যার অস্তিত্ব শুধুমাত্র এখানেই পাওয়া যায়। পুরো পৃথিবীর একমাত্র অ্যামাজন অরণ্যেরই নিজস্ব মেঘ আছে, কারণ অ্যামাজন অরণ্যের গাছগুলি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নির্গত করে, যা মেঘ তৈরি করে এবং বৃষ্টিপাতের সৃষ্টি করে। এই প্রক্রিয়াটি ইভাপোট্রান্সপিরেশন নামে পরিচিত। এখানে অরণ্যের কিছু অংশে এমন গাছপালা রয়েছে যা রাতে আলো নির্গত করে। এই প্রক্রিয়াটি বায়োলুমিনেসেন্স নামে পরিচিত। অ্যামাজন অরণ্যে প্রায় ২৫% ঔষধি গাছপালা রয়েছে, যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই জঙ্গলের মাটিতে প্রায় ৩৩% কার্বন জমা থাকে, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। অ্যামাজন জঙ্গলের মেঘলা আকাশের কারণে জঙ্গলের তলদেশে বা মাটিতে খুব কম আলো পৌঁছায়, যা একে স্থায়ীভাবে বছরের পর বছর অন্ধকারাচ্ছন্ন করে রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানলে অবাক হবেন যে এই আমাজন জঙ্গল এতটাই সম্প্রসারিত যে এই জঙ্গলকে মহাকাশ থেকে দেখতে একটি বিশাল সবুজ কার্পেটের মতো লাগে। স্পেস শাটল এবং স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এর বিশালতা এবং ঘনত্ব স্পষ্টভাবে দেখা যায়। যদি আপনি পৃথিবীর অরবিটার ছাড়িয়ে চাঁদে পৌঁছান, তখন চাঁদ থেকে অ্যামাজন বনভূমি দেখতে লাগে একটি ক্ষুদ্র সবুজ বিন্দুর মতো, যা পৃথিবীর অন্যান্য অংশের সাথে মিশে যায়। এবারে সুবিশাল এই জঙ্গলের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করা যাক। সুপ্রিয় ইনফোডয়ারের দর্শকবৃন্দ, অ্যামাজন বনে প্রায় ২১ মিলিয়ন মানুষ বাস করে, যার মধ্যে প্রায় ৪০০টি উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে, যাদের মধ্যে অনেকেরই বহির্বিশ্বের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। জঙ্গলের জীবনযাপনই তাদের কাছে স্বর্গসম। অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং নদী সংলগ্নে অবস্থিত। এই জঙ্গলটি পৃথিবীর মোট রেইন ফরেস্টের প্রায় অর্ধেক অংশ জুড়ে রয়েছে। অ্যামাজন নামের উৎপত্তি। স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে ওরেলানা প্রথম আমাজন নদী ধরে এই জঙ্গলে পৌঁছান। তিনি গ্রিক পৌরাণিক গল্পের নারী যোদ্ধাদের নামে এই জঙ্গলের নামকরণ করেন। অ্যামাজন অ্যামাজন অববাহিকার প্রায় ৮০% খাদ্য উপাদান পৃথিবীর অন্যান্য অংশে ব্যবহৃত হয়। এর মধ্যে প্রোটিন এবং খনিজ সমৃদ্ধযুক্ত আশাই বেরি হল খুব দুষ্প্রাপ্য ফল, যা সারা বিশ্বে সুপারফুড হিসেবে পরিচিত এবং এটি আমাজন অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায়। চলুন এবারে এই জঙ্গলের কিছু ভয়ঙ্কর দিক তুলে ধরা যাক। অ্যামাজন অরণ্যে অনেক বিষাক্ত প্রাণী রয়েছে,
যেমন পিরানহা মাছ, বিষাক্ত ব্যাঙ এবং বৈদ্যুতিক ইল। এই প্রাণীগুলি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। রক্তচোষা বাদুড়। অ্যামাজন অরণ্যে রক্তচোষা বাদুড় পাওয়া যায়, যা মানুষের রক্ত চুষে নেয় এবং বিভিন্ন রোগ ছড়াতে পারে। বন উজাড়। প্রতি বছর অ্যামাজন অরণ্যের বিশাল অংশ বন উজাড়ের শিকার হয়। এই বন উজাড়ের ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। এই অরণ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং ইয়েলো ফিভারের মতো রোগের প্রাদুর্ভাব রয়েছে। তবে বর্তমানে অবৈধ খনন যেন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই অরণ্যে অবৈধ সোনার খনন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই খনন কার্যক্রমের ফলে বনের বিশাল অংশ ধ্বংস হচ্ছে এবং নদীগুলিতে পারদ দূষণ ঘটাচ্ছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য। তো বন্ধুরা, আবারও দেখা হবে আরও একটি আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিওর সাথে।